আমার ভাই কবরে আবু সাইদ মুক্ত
সাইদ হাসিম মুক্ত, আবু সাইদ মুক্ত। চলো 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 রে চলো, চলো রে চলো, চলো রে চলো। জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে। রক্তের বন্যায়, রক্তের বন্যায় সাইদ হাসিম মুক্ত, সাইদ হাসিম মুক্ত। দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ। আপোষ সংগ্রাম, আপোষ সংগ্রাম, আপোষ সংগ্রাম। ও দিল্লি না ঢাকা, 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 দিল্লি না ঢাকা। সবার সাথে সবার সাথে গালি দিও গালি দিও। ও দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। খুলনা রামলালা, খুলনা রামলালা, খুলনা রামলালা, খুলনা রামলালা। আওয়ামী লীগের রামলালা, আওয়ামী লীগের রামলালা, আওয়ামী লীগের রামলালা। ঠিকাত মতো কাজ করো, তাহলে কি আর করো? ঠিক মতো কাজ করো, নাহলে তোমার ঠিক মতো কাজ করো, ঠিকাত মতো কাজ করো, ঠিকাত মতো কাজ করো। ফাঁসিবাদের ঠিকানা, ফাঁসিবাদের ঠিকানা, ফাঁসিবাদের ঠিকানা, ফাঁসিবাদের ঠিকানা। ফাঁসিস্টের কালো হাত, ফাঁসিস্টের কালো হাত, ফাঁসিস্টের কালো হাত, ফাঁসিস্টের কালো হাত। হাসিনা রামলারা, হাসিনা রামলারা, আওয়ামী লীগের রামলারা, আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, খুনিয়াসিনার দালালেরা, খুনিয়াসিনার দালালেরা, ছাত্রলীগের দালালেরা, ছাত্রলীগের দালালেরা, ছাত্রলীগের দালালেরা, খুনিয়াসিনার আমলারা। ফাঁসিবাদের ঠিকানা, ফাঁসিবাদের ঠিকানা, ফাঁসিবাদের ঠিকানা। ও দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। দেখে চলে মৃত্যু, সাড়ে বারো ভক্তি, দেখে চলে মৃত্যু। প্রিয় দর্শক, চলো 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 চলো। জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে। এই মুহূর্তে আমরা দেখছি যে শাহবাগে চলো 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 চলো। সংগ্রামী বন্ধুগণ, আপনারা আমরা শান্তিপূর্ণ আপনার শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু তারা শাহবাগে যে রাস্তায় কিন্তু তারা অবস্থান করেছে। আপনাদেরকে সুবিধার করতে চাই, আমরা নিরক্ষ, আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই পাঞ্জাব করার।
বর্তমানে কিন্তু শাহবাগের থেকে রাস্তায় আমরা দেখছি তারা কিন্তু ইতিমধ্যে বসে পড়েছে। দর্শক আপনাদেরকে জানার চেষ্টা করছি যে বর্তমান বিভিন্ন মন্ত্রণালয় আওয়ামী লীগের আমলের যে আমলারা রয়েছে তাদের কিন্তু দাবিতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে ফাঁসিবাদ বিরোধী শিক্ষার্থী বিরোধী ব্যানারে কিন্তু ইতিমধ্যে একটি মশাল মিছিল এবং অবস্থান যে কর্মসূচি পালন করে আসছেন তারা কিন্তু ইতিমধ্যে থেকে শাহবাগের যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু তারা অবস্থান করছে। আপনারা জানেন যে এতদিন ধরে আমরা স্বৈরাচার যে ক্ষমতা থেকে পালিয়ে গেছে কিন্তু তার দোষরা রয়েছে, তাদের দেখতেছি দোষরা পিছনে থেকে শিক্ষার্থীরা বসে অপকর্ম করতেছে, বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। আগামীকাল গতকালকে দেখছেন মানে প্রকাশ্যে গুলি করছে। কেন এই প্রকাশ্যে গুলি করা স্বৈরাচার দোষরা নিয়ন্ত্রণে এগুলো করতেছে, ওদের পরে তাকে দাবি জানাচ্ছি সেজন্য। যতক্ষণ এই খুনি হাসিনার তাদের অপসারণ না হবে ততক্ষণ আমাদের অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাবো। দর্শক শুনলাম যে আসলে যতক্ষণ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় বা সৃষ্টি যে আমলারা রয়েছেন তাদের পদত্যাগ যতক্ষণ ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই শাহবাগে কিন্তু তারা অবস্থান করবে। আমরা ইতিমধ্যে দেখছি যে শাহবাগের ঠিক মোড়ে কিন্তু তারা অবস্থান করেছেন এবং ইতিমধ্যে কিন্তু যে শাহবাগে যে যান চলাচল রয়েছে সেটি কিন্তু এখন কিন্তু বন্ধ রয়েছে। শেখ হাসিনার আমলারা কি থাকতে পারবে? আসতেছে মশাল মিছিল নিয়ে আরো আমরা দেখছি যে পুরো রাস্তা শাহবাগ কিন্তু এদের মধ্যে কিন্তু তারা কিন্তু অবরোধ করে রেখেছেন এবং আমরা দেখছি যে গোল একটি চক্র আকারে কিন্তু তারা দেখছি যে পুরো রাস্তা কিন্তু দেখানোর চেষ্টা করছে গোল করে কিন্তু তারা রাস্তা পুরো অবরোধ করে রেখেছেন এবং এতে করে কিন্তু শাহবাগের যে যান চলাচল রয়েছে সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে। আমরা দেখছি যে আসলে শাহবাগের মোড় কিন্তু বর্তমানে অবরোধ করে রেখেছেন ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ যারা ব্যানারে কিন্তু দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে শাহবাগ কিন্তু পুরো অবরোধ করে রেখেছেন। স্বৈরাচার শেখ হাসিনা আস্থাভাজন যে আমলারা রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় এখনো সেই মন্ত্রণালয় তাদের পদত্যাগের দাবিতেই মূলত আজকে কিন্তু দেখছি যে সন্ধ্যার ঠিক পরে কিন্তু তারা একটি মশাল মিছিল নিয়ে কিন্তু তারা সঠিক শাহবাগের মোড়ে এসেছে এবং ইতিমধ্যে কিন্তু শাহবাগের মোড়ে আমরা দেখছি যে তারা কিন্তু অবস্থান ধর্মঘট পালন করছে। এতে করে আমরা দেখছি যে শাহবাগের পুরো রাস্তায় যদি আমরা দেখছি কিন্তু ইতিমধ্যে কিন্তু অবরোধ করে রেখেছেন। এতে করে কিন্তু যান চলাচল পুরোটাই কিন্তু বন্ধ হয়েছেন বর্তমান শাহবাগের এলাকায়। মানুষকে কষ্ট দিতে কিন্তু আমরা চাই এদেশের মানুষ জনগণ ছাত্র জনতা রিক্সা শ্রমিক তারা এদেশের জন্য শৃঙ্খলা ফিরে আনার জন্য বুকের তাজা রক্ত খুলে দিয়েছে।
সেই জায়গা থেকে সেই রক্তের প্রতিদান থেকে আমার শহীদ ভাইদের সাথে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। এই রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত আমরা শৃঙ্খলা না আনতে পারবো, আমাদের সংস্কার আমরা না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরব না। তার ধারাবাহিকতায় আজকে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা স্পষ্ট করে চাই, আমরা চাই না এই ভোগান্তি, আমরা চাই আপনাদেরকে জানানোর চেষ্টা করে যারা আন্দোলন করছে দেখছি বিভিন্ন ব্যক্তিদের ছবি দেখেছেন। বিশেষ করে দেখছি যে আইরুজ্জামান মজুমদার অর্থ সচিব হিসেবে বর্তমান রয়েছেন এবং নাজমুল আহসান পানি সম্পদ সচিব, দেখছি যে নাজমা মোবারক যে প্রতিষ্ঠানের বিভাগীয় সচিব, এমদাদুল্লাহ দেখছি যে পরিবেশ জলবায়ু সচিব, এছাড়া ইসলাম, আমরা দেখছি সচিব এবং জামান দেখছি জনপ্রশাসন মন্ত্রণালয় ডাক্তার নাসির উদ্দিন পরিচালক, জাতীয় প্রাণ ইনস্টিটিউট এবং দেখছি শামীম আক্তার প্রধান প্রকৌশলী, গর্ভত্ব বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু এখন দেখছি যে সেই আওয়ামী লীগ আমলে যে শেখ হাসিনা মহাজন সে আমলারা যারা রয়েছে তারা কিন্তু এখনো কর্মরত রয়েছে। ঠিক তাদের পক্ষ থেকে দাবিতে কিন্তু আমরা দেখছি যে শাহবাগে কিন্তু ইতিমধ্যে একটি মশাল মিছিল নিয়ে কিন্তু বিরোধী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে আমাদেরকে কঠোর কর্মসূচিতে হয় তাহলে আমরা দিব, কিন্তু আমাদের কথা হচ্ছে এই আওয়ামী লীগের দুর্বৃত্তদের হামলা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে পরিত্যাগ করতে হবে। রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু বন্ধ রয়েছে। এবং 22 জন এবং 36 জন সরকারি আমলাকে 22 জনকে অবসর করা হয়েছে এবং 36 জনকে ওয়েসে করা হয়েছে, যারা বিভিন্ন সময় নির্বাচনের সময় এবং নির্বাচনে প্রযুক্তির করতে সহায়তা করেছিল। ঠিক একইভাবে আমরা চাই যে সরকারি বিভিন্ন দপ্তরে অন্যান্য যে আমলারা আছে এখনো পর্যন্ত অমিত তাদেরকে যেন অতি দ্রুত অবিলম্বে যেন অপসারণ করা হয় এবং তাদের কাউকে চাকরি ছিল তা ওয়েসি করা হয়। আমাদেরকে আমরা এখন 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি যে এই সমস্ত আওয়ামী লীগের দোষর আমাদেরকে অপসারণের জন্য 48 ঘন্টার মধ্যে যদি তাদেরকে অপসারণ না করা হয় তাহলে কঠোর কর্মসূচি গ্রহণ করবো। আমরা সারা বছর করে দিব, আমরা সেই ঘোষণা দিচ্ছি আজকে। প্রিয় সংগ্রামী ভাইরা, আপনারা জানেন হাজারো লক্ষ ছাত্রের রক্তের বিনিময়ে আমরা নতুনভাবে বাংলাদেশ স্বাধীন করেছি। আমাদের বাইরের রক্তের দাগ এখনো শুকায় নাই, কিন্তু খুনি হাসিনার সেই ব্যাপারটা এখনো ক্ষমতায় বসে থেকে বিভিন্ন ধরনের নানা ধরনের উপকর্ম করে যাচ্ছে। আমাদের উপর এখনো